ইরানের ভয়ে বিশ্বের সবথেকে সুপার পাওয়ার দেশ যুক্তরাষ্ট্র অবশেষে পরাজয় মেনে নিল। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে মধ্যপ্রাচ্যের সবথেকে বড় দুই সামরিক ঘাঁটি থেকে ফাইটার জেট সহ দল বেঁধে পালাচ্ছে মার্কিন সৈন্যরা। সাধারণ খবরে একে স্বাভাবিক বদলি বলা হলেও আন্তর্জাতিক মিডিয়ার ফাঁস করা স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে এক ভয়ঙ্কর সত্য। আর এই গোপন সত্য সামনে আসতেই পেন্টাগনের ঘুম হারাম হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে এবার এমন কিছু শেয়ানা চাল দেওয়া হয়েছে যা দেখে ট্রাম্প প্রশাসন রীতিমতো দিশেহারা। রাতের অন্ধকারে যুক্তরাষ্ট্র কেন নিজেদের সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিগুলো খালি করছে এবং এর পেছনে কোন ঠান্ডা মাথার খেলোয়াড়দের নিখুঁত ছক কাজ করছে, আজ সেই অজানা তথ্যগুলি একে একে উন্মোচিত হবে, যা শুনলে যে কারোর কলিজা শুকিয়ে কাঠ হয়ে যাবে। গত ৯ ফেব্রুয়ারি থেকে শুরু করে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ঘটা ঘটনাগুলোর দিকে একটু গভীরভাবে তাকালে সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় সামরিক বিশেষজ্ঞদের চোখ ছানা বড়া হয়ে যাবে। গোয়েন্দা তথ্যের রিপোর্টের দিকে নজর দিলে একদম পরিষ্কার বুঝতে পারবেন যে তলে তলে কী ভয়ঙ্কর ঘটনা ঘটে যাচ্ছে। কাতারের আল উদেদ নামের যে বিশাল সামরিক ঘাঁটি আছে, সেখানে সবসময় ১৩,০০০ মার্কিন সৈন্য কড়া পাহারায় থাকে। এটি শুধু একটি ঘাঁটি নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের জন্য মধ্যপ্রাচ্যের একটি বিশাল দুর্গ। আর এর পাশাপাশি বাহরাইনের যে বড় ঘাঁটিতে ৭,০০০ সৈন্য থাকে, সেখানকার রানওয়েগুলো হঠাৎ করে জাদুর মতো একেবারে ফাঁকা হতে শুরু করেছে। রাডারের লাল দাগগুলো অর্থাৎ যুক্তরাষ্ট্রের ফাইটার জেটগুলো রাতের অন্ধকারে সবার চোখ ফাঁচি দিয়ে চুপিসারে গায়েব হয়ে যাচ্ছে। পাশাপাশি পেন্টাগন অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে F-35-এর মতো অত্যন্ত দামি আর ভয়ঙ্কর সব বিমানগুলো লুকিয়ে লুকিয়ে জর্ডান, সাইপ্রাস বা ইউরোপের অন্যান্য সুরক্ষিত জায়গার দিকে সরিয়ে নিচ্ছে ট্রাম্প প্রশাসন। বাইরের দুনিয়াকে দেখাচ্ছে যে তারা নাকি নতুন করে কৌশলগত কারণে জায়গা বদল করছে, কিন্তু ভেতরের আসল খবর হলো ইরানের এই চতুর কৌশল এখন যুক্তরাষ্ট্রের রীতিমতো ঘাম ছুটিয়ে দিচ্ছে। এত বড় সুরক্ষিত জায়গা পেন্টাগন এমনি এমনি তো খালি করে দিয়ে পালায় না। যুক্তরাষ্ট্র আসলে মধ্যপ্রাচ্যের মাটিতে এবার চরমভাবে নাকা নিচুবানি খাচ্ছে। ট্রাম্প প্রশাসন খুব ভালো করেই জানে, এখন যদি তারা একটাও ভুল পদক্ষেপ নেয় বা একটু দাদাগিরি দেখাতে যায়, তবে যুক্তরাষ্ট্রের কপালে অনেক বড় বিপদ অপেক্ষা করছে। দিনের আলোতে যে মার্কিন সামরিক বাহিনী বুক ফুলিয়ে হাঁটত, তারা এখন রাতের অন্ধকারে নিজেদের সৈন্য বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র খুব ভালো করেই জানে, ট্রাম্প প্রশাসন যদি এখন ঘাড় তেরামি করে ইরানের দিকে একটি সিঙ্গেল মিসাইলও ছোড়ে, তবে তার ফল কতটা ভয়ঙ্কর হবে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি এবং আর্মি চিফ আব্দুর রহিম মুসাভি অনেক আগে থেকে ৪৮ ঘণ্টার একটি কড়া আলটিমেটাম দিয়ে রেখেছেন। আর এই আলটিমেটাম যে কোনো সাধারণ ফাঁকা বুলি না, সেটা পেন্টাগন খুব ভালো করে বোঝে। মধ্যপ্রাচ্যের একদম ভেতরের দিকে যুক্তরাষ্ট্রের মোট ১৯টি বড় বড় সামরিক ঘাঁটি রয়েছে, আর মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের তাজা সামরিক বিশ্লেষণ বলছে যুক্তরাষ্ট্রের এই ১৯টি ঘাঁটি এখন ইরানের হাইপারসনিক মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইলের একদম নিখুঁত নিশানায় মানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জের মধ্যে চুপচাপ বসে আছে। একটি বোতাম টিপলেই যুক্তরাষ্ট্রের এই সব ঘাঁটি চোখের পলকে চিরতরে অকেজো করে দেওয়া হবে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ মানে হলো মিসাইল ছোড়ার পর সেটা আটকানোর কোনো সময়ই যুক্তরাষ্ট্র পাবে না। হাইপারসনিক মিসাইল এতই দ্রুত যে এটাকে আকাশপথে আটকানোর ক্ষমতা দুনিয়ার কোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নেই। এই চরম আতঙ্কের কথা ভেবেই ট্রাম্প প্রশাসনের ঘুম হারাম হয়ে গেছে। মার্কিন জেনারেলদের রীতিমতো কলিজা শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার জোগাড় হয়েছে, কারণ পেন্টাগন জানে যুক্তরাষ্ট্রের সৈন্য আর কোটি কোটি টাকার অস্ত্রশস্ত্র এক নিমিষেই চূড়ান্ত বিদায় নিতে পারে। ট্রাম্প প্রশাসন বুঝতে পারছে যে এমন একটি ফাঁদে যুক্তরাষ্ট্র পা দিয়েছে যেখান থেকে বের হওয়ার আর কোনো সহজ রাস্তা খোলা নেই। একটু এদিক সেদিক হলেই যুক্তরাষ্ট্রের সব অহংকার মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে যাবে। এখন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক অবস্থা দেখলে যে কেউ বুঝতে পারবে তিনি কতটা দিশেহারা আর বিপদে পড়ে গেছেন। ডোনাল্ড ট্রাম্প বাইরে এসে ক্যামেরার সামনে বড় গলায় আওয়াজ করে হুমকি দিচ্ছেন ঠিকই, কিন্তু ভেতরের আসল খবর হলো ট্রাম্প প্রশাসন এখন একটি ডিল বা চুক্তির জন্য রীতিমতো ভিক্ষা চাইছে। ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ এবং তিনি খুব ভালো করেই বুঝতে পারছেন এই যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রের অর্থনীতি একেবারে মাটিতে মিশে যাবে। তবে এই মুহূর্তে ট্রাম্পের সবথেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের USS জর্জ বুশ নামের বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারটি।
এই বিশাল যুদ্ধ জাহাজটিকে পেন্টাগন সমুদ্রে পাঠিয়েছে ইরানকে ভয় দেখানোর জন্য। কিন্তু সামরিক বিশেষজ্ঞরা খুব সহজ ভাষায় বুঝিয়ে বলছেন যে যুক্তরাষ্ট্রের এই বিশাল দামি জাহাজটি এখন মার্কিন নৌবাহিনীর জন্য শুধু একটি ভাসমান কফিনে পরিণত হয়েছে। ইরানের কাছে থাকা ভয়ঙ্কর সব অ্যান্টিশেপ মিসাইলগুলো যে কোনো সময় যুক্তরাষ্ট্রের জাহাজটিকে সাগরের একদম গভীরে পরপারে পাঠিয়ে দিতে সম্পূর্ণ প্রস্তুত হয়ে আছে। পারস্য উপসাগরের মতো সরু জায়গায় এত বড় একটি জাহাজ নিয়ে আসাটা যুক্তরাষ্ট্রের জন্য একটি বিরাট ভুল চাল ছিল। এই ভয়ে ট্রাম্প প্রশাসনের মাথা চক্কর দিচ্ছে। পেন্টাগন এত বিশাল একটি জিনিস সাগরে ভাসিয়ে এখন নিজেরাই ভিড়মি খাচ্ছে, কারণ যুক্তরাষ্ট্রের এই জাহাজটির সামান্য ক্ষতি হলেও বা গায়ে একটুও আঁচড় লাগলেও সেটা ট্রাম্প প্রশাসনের জন্য চরম অপমানের হবে। পুরো দুনিয়ার সামনে যুক্তরাষ্ট্রের সুপার পাওয়ার ইমেজ 1 সেকেন্ডে ধুলোয় মিশে যাবে। 1000 নাবিক নিয়ে এই জাহাজে এখন অথই সাগরে আটকা পড়েছে। ট্রাম্প এখন বুঝতে পারছেন না যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজটিকে সামনে এগোতে বলবেন নাকি পিছন দিকে ঘুরিয়ে দেশে ফিরিয়ে নিয়ে যাবেন। অন্যদিকে এই পুরো ভূ-রাজনৈতিক খেলায় পেছন থেকে সুতো টানছে দুই অত্যন্ত ঠান্ডা মাথার খেলোয়াড়। চীন আর রাশিয়া মিলে এমন একটি নিখুঁত জাল বিছিয়েছে যা দেখে তাবড় তাবড় মার্কিন নেতাদের চোখ ছানা বড়া হয়ে গেছে। চীন ও রাশিয়া সরাসরি কোনো মারামারিতে বা যুদ্ধে না গিয়েও যুক্তরাষ্ট্রকে এমনভাবে সাইজ করা শুরু করেছে যা সত্যিই দেখার মতো বিষয়। এই দুই চতুর দেশ চাইছে ট্রাম্প প্রশাসন যেন রেগে গিয়ে এই যুদ্ধে জড়ায় এবং যুক্তরাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন ডলার পানিতে ফেলে দেয়। যেদিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি এই দীর্ঘস্থায়ী যুদ্ধের চাপে হুড়মুড় করে ভেঙে পড়বে, ঠিক সেদিনই চীনের ব্রিক্স কারেন্সি সারা দুনিয়ার গ্লোবাল লিডার হয়ে উঠবে। বিশ্ব অর্থনীতি থেকে যুক্তরাষ্ট্রের ডলারকে চূড়ান্ত বিদায় করার এটাই চীন ও রাশিয়ার মুখ্য মাস্টার প্ল্যান। চীন খুব ভালো করেই জানে শত্রুকে হারাতে হলে সব সময় অস্ত্র লাগে না, বরং বুদ্ধি দিয়ে শত্রুর টাকার থলি ফাঁকা করে দিলেই খেলা চিরতরে শেষ হয়ে যায়। রাশিয়াও পেছন থেকে ইরানকে সব ধরনের অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সাহায্য করে যাচ্ছে। চীন আর রাশিয়া ঠিক এই সেনা কাজটি অত্যন্ত নিখুঁতভাবে করে যাচ্ছে। ডলারের আধিপত্য একবার শেষ হয়ে গেলে যুক্তরাষ্ট্র এমনিতেই পঙ্গু হয়ে যাবে, আর সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে এই দুই শক্তিশালী দেশ। আর এই পুরো বিপদের মধ্যে সবথেকে আতঙ্কে আছে অবৈধ দখলদার রাষ্ট্র ইসরায়েল। ইসরায়েল সারা জীবন যুক্তরাষ্ট্রের ছত্রছায়ায় থেকে নিরীহ ফিলিস্তিনিদের উপর অবর্ণনীয় জুলুম করেছে, কিন্তু এখন যখন ইসরায়েলের বড় ভাই যুক্তরাষ্ট্র নিজেই যান বাঁচাতে রাতের অন্ধকারে লেজ গুটিয়ে পালাচ্ছে, তখন ইসরায়েলের নেতাদের রাতের ঘুম একেবারে হারাম হয়ে গেছে। ইসরায়েল খুব ভালো করেই জানে যুক্তরাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্যে তাদের কোনো দাম নেই এবং কোনো অস্তিত্ব টিকে থাকা সম্ভব নয়। ইরান এবং তার সঙ্গীরা মিলে ইসরায়েলকে এমনভাবে চারপাশ থেকে ঘিরে ধরেছে যে তাদের অবস্থা এখন খুবই শোচনীয়। ইসরায়েলের এত বছরের দম্ভ অহংকার এখন পুরোপুরি মাটিতে মিশে যাওয়ার অপেক্ষায় দিন গুনছে। তারা বুঝতে পারছে তাদের পাপের শাস্তি পাওয়ার সময় খুব কাছে চলে এসেছে। আয়রন ডোম বা অন্য কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে যে এই বিশাল হাইপারসনিক মিসাইল বৃষ্টি ঠেকানো যাবে না, সেটা ইসরায়েল হাড়ে হাড়ে টের পাচ্ছে। ভেতরের ভয়ে ইসরায়েলের সবার এখন কাঁপাকাঁপি অবস্থা শুরু হয়ে গেছে। ইসরায়েলের সাধারণ মানুষ এখন বুঝতে পারছে যে তারা কতটা বড় বিপদের মধ্যে আছে। সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর বর্তমান অবস্থা। এক সময়ে এই আরব দেশগুলো হোয়াইট হাউসের কথায় ওঠা বসা করত, কিন্তু এখন আরব বিশ্ব গ্লোবাল শিফট বা বিশ্ব ক্ষমতার বদল খুব ভালো করে বুঝতে পারছে। ট্রাম্প প্রশাসন যখন সৌদি আরব বা অন্যান্য আরব দেশের কাছে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো ব্যবহার করার জন্য বারবার চাপ দিচ্ছে, তখন আরব নেতারা এই প্রস্তাব একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। আরব নেতারা এখনও ট্রাম্পের কোনো হুমকিতে একটুও পাত্তা দিচ্ছেন না। সৌদি আরব সজা মুখের ওপর যুক্তরাষ্ট্রকে না করে দিয়েছে, কারণ তারা জানে ডুবন্ত নৌকায় কেউ পা রাখতে চায় না। আরব দেশগুলো এখন আর যুক্তরাষ্ট্রের কোনো তোয়াক্কা করছে না, বরং নিজেদের স্বার্থ কিভাবে রক্ষা করা যায় সেটাই ভাবছে। তারা এখন চীনের সাথে বড় বড় চুক্তি করছে এবং ব্রিক্স জোটে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছে। আর এই অপমান যুক্তরাষ্ট্রের জন্য অনেক বড় একটি ধাক্কা। যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে মধ্যপ্রাচ্যের বুকে তাদের রাজত্ব শেষের দিকে চলে এসেছে। এই পুরো পরিস্থিতি খুব ভালোভাবে প্রমাণ করে যে যুক্তরাষ্ট্রের সেই আগের দিন আর একেবারেই নেই।
ট্রাম্প প্রশাসন যদি এখন গায়ের জোরে হামলা করতে যায় তবে যুক্তরাষ্ট্র এমন একটি চোরাবালির যুদ্ধে জড়াবে যেখান থেকে জিতে ফেরার কোনো সুযোগ দুনিয়াতেই নেই। যুক্তরাষ্ট্র শুধু তাদের সৈন্যই হারাবে না, বরং যুক্তরাষ্ট্রের যে গ্লোবাল সুপার পাওয়ার স্ট্যাটাস আছে সেটাও চিরতরে নিঃশেষ হয়ে যাবে। আর ট্রাম্প প্রশাসন যদি ভয় পেয়ে চুপচাপ পিছিয়ে যায় তাহলেও সারা দুনিয়া জেনে যাবে যে যুক্তরাষ্ট্রের হুমকিতে আর কেউ একটুও ভয় পায় না। এখন দুই দিক থেকেই যুক্তরাষ্ট্র এখন পুরোপুরি ফেঁসে গেছে। অহংকার আর দম্ভে পতন ঠিক এভাবেই হয়। এখন দেখার বিষয়, ডোনাল্ড ট্রাম্প কি সত্যিই আত্মঘাতী হামলা করার সাহস দেখাবেন, নাকি রাতের অন্ধকারে যুক্তরাষ্ট্র যেভাবে রাতের অন্ধকারে সৈন্য সরিয়ে নিচ্ছে সেভাবেই একদিন পুরো মধ্যপ্রাচ্য থেকে চিরতরে লেজ গুটিয়ে পালাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, খিবর রূপান্তর ট্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।